ভগবৎপ্রসাদে যস্য প্রসাদন্য গতিগতোপি ধ্যায়ং স্তবং তস্য যশস্ত্রী সঙ্ঘম বন্দে গুরু শ্রীচরণারবিন্দম বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শিরূপং সদ্গুরুজাতম সহগণ রঘুনাথং নিগমঃ সজীবং সদ্বৈতং সর্বভূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুর্গমে প্রতিমেন্দস্য স্থলদপাদগতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত মহাফলম শ্রীগুরু প্রেমানন্দে কাজে কিছু না সোজা হবে না, আমি করলে তো সোজা হবে না। প্রেম পরবর্ত সীমা রাসবিলাসীর চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি পরম করুণা করুণালা শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌরহরি রাধা মাধবের শ্রী ত্রিবিক্রম মাসিস্থ শুক্লপক্ষীয় পাটকেলঘাটা স্থিত সাধুকা ভবনে পিতৃদেবের পারমার্থিক পারলৌকিক আত্মকল্যাণার্থে সাংবাৎসরিক শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ভক্তি ও জ্ঞানযজ্ঞের যে শুভ আয়োজন, সেই শুভ আয়োজনে এই পবিত্র শ্রী অঙ্গনে মহামহেন্দ্র ক্ষণে অস্মাদীয় গুরুপাদ পদ্মে প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় জীবন সর্বস্ব জীবন ধাম শ্রী শিল গুরু মহারাজের পাবন পদার বিন্দে অরাধ্য কোটি দণ্ডবৎ প্রণতি। আজকের অনুষ্ঠানে যিনি সর্বাধ্যক্ষ, সকলের বন্দনীয় পূজনীয় আরাধ্য চরণ দেবটা গোকুলানন্দ ভাটবাড়ি আশ্রমের অন্যতম তরুপকার শুদ্ধ হরিনাম ভক্তি প্রচারের অগ্রগণ্য শ্রী শ্রী গৌরকৃষ্ণ কৃপা শ্রীমূর্তি মদীয় শিক্ষাগুরু পাদপদ্ম শ্রী শ্রীল স্বপন গোস্বামী পাদপদ্মের ভূ ভূ দণ্ডবৎ প্রণতি। আমার পাশে সমাবিষ্ট আমারই বড় গুরু ভ্রাতা পণ্ডিত প্রভার শুদ্ধ আচরণশীল ভগবত প্রচারক ভগবত আচার্য শ্রী নারায়ণোত্তম গোস্বামীপাদ কৃষ্ণদাস বলল তার শুভ আশীর্বাদ
তার একান্ত কৃপা করুণা খানা প্রার্থনা যাচনা করে শ্রীবাদ সঞ্জয় গোস্বামী তাকে অভিনন্দন এবং হৃদয়ের সদুৎসাহিত শ্রদ্ধা জ্ঞাপন করব। সুমঙ্গল সাধু সমাজ, মহতজন, সন্তজন, ভক্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মুক্তিগণ, সকল ভক্তচরণের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। আজ আলোচ্য বিষয় মন। এই প্রসঙ্গে দেখুন, শ্রীমৎ সার্বভৌম গীতা শাস্ত্রে ভগবান অর্জুনের দ্বারা সমস্ত জীবের কাছে মনটাই চেয়েছেন। মচ্চিত্ত বা মনমনা ভব। মন কিন্তু আমাদের সকলের মধ্যেই বিরাজমান। পশু পাখি, জীব জন্তু, মানুষ তো বটে। পশু পাখির মধ্যে মন আছে আছে ওই দূরে শস্য ক্ষেত হতে শস্য কণা এনে তার বৎসের ঠোঁটের মধ্যে দিয়ে দেয়। মন না থাকলে হয় কি, বাঘিনী তার শাবকগুলিকে স্নেহবৎসল দুগ্ধ দান করে। সকালে তারা নীড় হতে বেরিয়ে যায়, আবার সমাগত গোধূলি সন্ধ্যায় তারা তাদের নীড়ে ফিরে আসে। মন আছে, মানুষেরও মন আছে। তবে জীবজন্তুর মনের সাথে মানুষের মনের পার্থক্য হলো এই, একটু কমিয়ে দাও, ভলিউমটা কমিয়ে দাও। পার্থক্য হলো এই যে জীবজন্তু, পশু পাখির মন বিকাশশীল নয়। আবার বলি, জীব জন্তু পশু পাখির যে মন, কমিয়ে দাও, আর একটু কমিয়ে দাও, ফিডব্যাক আসছে, কমিয়ে দাও। জীব জন্তু পশু পাখির মন থাক, বিকাশশীল নয়। যদি বিকাশশীল হতো, সহস্র বছর ধরে বানররা বাস করে গাছের ডালে, ওরা বাড়ি তৈরি করতে পারতো না, ঝুপড়ি তৈরি করতে পারতো না, চল জল বেঁধে বাসা তৈরি করে কি? ওরা বিকাশশীল নয়। এই জন্য জীব জন্তু পশু পাখি তাদের বর্তমান স্বভাব, ভবিষ্যতেও সেই স্বভাব, অনাদিকালে সেই স্বভাবই থাকবে। তো এই জন্য পশু পাখির যে মন বিচার, মানুষের তার থেকে অনেক 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 উচ্চস্তর। তার কারণ এই ভৌতিক জগতে যা কিছু উন্নতি, সেটা পাতাল থেকে মহাকাশ, গ্রহ থেকে গ্রহান্তরে, চন্দ্র বিজয় নয়, মঙ্গল বিজয় থেকে শুরু করে এই যে ভৌতিক বিকাশ, এটা একমাত্র সম্ভব মনের দ্বারা। মনই বিকাশশীলতায় অনুশীলনের দ্বারা এই ভৌতিক জগতে সেই আদিকাল থেকে, সেই কুসংস্কার বা আদিম যুগের মানুষের শিক্ষা দীক্ষাহীন জীবন থেকে আজ পর্যন্ত এই ভৌতিক জগতে প্রকাশ, বিকাশ, উন্নতি, ক্রমোন্নতি সবকিছু মনের দ্বারা। মন নিয়ে দুটো কথা। এই যে তাপদহে পাঠ করতেও মন চাইছেন, আপনাদের স্বস্তি দিতে, শান্তি দিতেই তো আসা। তো সেটা পাঠ বন্ধ করে প্রসাদ পেয়ে আপনাদের নিদ্রা বা শয্যায় যাওয়াটাই আনন্দের। এই জন্য সংক্ষিপ্ত মন নিয়ে একটু পর্যালোচনা। আমাদের মনের বিকাশ এই ভৌতিক জগতের উন্নতির কারণ। দেখুন, জীবনে সকলে সফল হতে চায়, ঐকান্তিক জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চায়। সকলে পারে না কেন?
দেখুন, স্বামী বিবেকানন্দের মধ্যে, ঋষি অরবিন্দর মধ্যে এবং মহাপুরুষদের মধ্যে যে আত্মা, আইনস্টাইনের মধ্যে যে আত্মা, আপনার আমার মধ্যে আত্মা আলাদা কি? একটু কথা বলবেন, আলাদা কি? নয়। তবে শক্তি কেন্দ্র একই, সকলের মধ্যে একই আত্মা। শুধুমাত্র মনের বিকাশ না থাকার কারণে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারছি। আপনাকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে যেই মনের উৎকর্ষতায়, মনের বিকাশের দ্বারা আপনি চরম লক্ষ্যে পৌঁছাতে পারেন। এই জন্য উপনিষদ বলেছেন, মনই বন্ধনের কারণ, মনই মুক্তির কারণ। মনই আত্মকল্যাণের সহায়ক, আবার মনই বন্ধনের কারণ। মনেই মুক্তি, মনেই বন্ধন। এই মনটাকে নিয়ে কি করতে হয়? মনের যে বিকাশ। আচ্ছা, মন যেখানে নিয়োগ করলে লক্ষ্যে পৌঁছানো যায়, জীবন আত্মকল্যাণমুখী হয়, জীবনের চরম পরমতম ঐকান্তিক প্রাপ্তি হয়, আমরা মনকে সেখানে নিয়োগ করছি না। এটাই আমাদের মনোভাব বিকাশের কারণ। আমি আমার লক্ষ্য পৌঁছাতে পারছি না কেন? মনের গতিটা যেখানে নিয়োগ দিলে সেই মন ঐকান্তিক চরম পূর্ণতা পায়, আমি সেখানে নিয়োগ করছি না, দিচ্ছি। দৃষ্টান্ত আসে, প্রবাহমান স্রোতস্বিনী নদী বয়ে চলেছে। নদীর জল তো দেখছি, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর দেখছি, কিন্তু ওই জলটাকে কাজে লাগাতে হবে। কি করে জানেন? একটা বাঁধ দিন, সাময়িক একটা বাঁধ দিয়ে জলের স্রোতকে আটকান। এবার একটা নালা তৈরি করে দিয়ে খেতে জল সিঞ্চন করুন, বৃক্ষে দিন। যে স্রোতটা বয়ে যাচ্ছিল সেটা একটা বাঁধ দিয়ে আপনি প্রয়োজনীয় শস্য ফলালেন, ফসল ফলালেন, মৃত বৃক্ষগুলিকে সজীব করলেন। তার মানে আমি বলতে চাইছি, আমাদের মনের যে স্রোত বইছে, এখানে সংযম রূপ বাঁধ দিন। মন যা চাইছে, মন যা চায় আমি তাই করি, এটা মনের সঠিক নিয়ম নয়, মনের অনুশীলন নয়। স্রোত চলেছে নদী, দিনের পর দিন, বৎসরের পর বৎসর, কিন্তু ওখানে বাঁধ দিন, নদীর নালা শাখা করে দিন। সেই শাখা দিয়ে জলটা ক্ষেত্রে ফসল ফলান, বৃক্ষকে, মৃত সম বৃক্ষকে সঞ্জীবিত করে তুলুন জলসিঞ্চনে। আচ্ছা, নদীর জল বয়ে যাচ্ছে, তাতে এতদিন কাজে আসছিল? যদি ওই জলটাকে বাদ দিয়ে শাখা পোশাখা করে ক্ষেত্রে ফসল বা অন্যান্য কাজে লাগান, তখন জলের একটা সৎ উপযোগ করলেন, নিয়োগ করলেন। আমাদের মনের গতিটা, মন যা চাইছে তাই যদি করে বসি, মনের বিকাশ হবে না, মনের প্রকাশ হবে না, মনের দ্বারা আত্মকল্যাণ হবে না। এখন সংযমের বাদ দিয়ে মনটাকে অভ্যাসের দ্বারা সৎকর্মে নিয়োগ করো। সৎকর্ম কি সেটা পরে বলছি, নিয়োগটা করুন। আমি গতকাল কোথায় বলেছিলাম, আমার ভাগ্য কে রচনা করেছে? ঈশ্বর। কি মনে হয় আমাদের, আমাদের ভাগ্য কে রচনা করেছে? আমি নিজেই। ঈশ্বর না। ঈশ্বর যদি কারো ভাগ্য রচনা করত, ওখানে অশুভ অমঙ্গল বলে ঈশ্বর কিছু লিখতে। তিনি করুণা বৎসল, দয়াময়, ক্ষমাময়, তিনি কারো জীবনের অকল্যাণ লিখতে পারেন না। সূর্য কখনো আধার দেয় না, সূর্যে কখনো সন্ধ্যা নামে না। মঙ্গল সচ্চিদানন্দ ভগবান থেকে কারো জীবনে অমঙ্গল বলে কিছু আসে না। এই জন্য আমার ভাগ্য ঈশ্বর রচনা করেনি। কে করল? আমি। আচ্ছা, আমার উপরে যদি ভার পড়তো আমার ভাগ্য রচনা করা, আমি অশুভ কিছু লিখতাম, আমার পতন লিখতাম, জরা মৃত্যু লিখতাম। আমিও আমার ভাগ্য রচনা কে করল? আমার ভাগ্য রচনা করেছে আমার কর্ম। যা কিছু অনুকূল প্রতিকূল পরিস্থিতি আমাদের জীবনে, এর জন্য কেউ দায়ী নয়।
আমার কর্মই আমার ভাগ্যের রচয়িতা। সেই কর্মটাকে যাতে সৎ উপযোগ করা যায়, সকারাত্মক করা যায়, মনটার গতি সেই দিকে দিতে হবে। মনের গতি সেই দিকে দিতে। আচ্ছা, মনের যা ক্রিয়া, মন যা চায়, মন যেখানে যেতে চায়, মনের অনুরাগ যেখানে, সেখানে যদি মনটা না দিয়ে মন নিষ্ক্রিয় রাখেন, খুব মূল্যবান কথা, একটু ধ্যান দিতে হবে। আচ্ছা, ওষুধের দোকানে গিয়ে ওষুধের ডেটটা দেখি কিনা সচেতন ব্যক্তি, যদি ডেট এক্সপায়ার হয়ে যায় ওইটা নিবেন আপনি? ওষুধে রোগ নিরাময়ের ক্ষমতা আছে, কিন্তু যদি তার ডেট ওভার হয়ে যায় ওইটা নিবেন কি? মন যে কারণে পেয়েছিলেন, যদি তাতে নিয়োগ না করেন, মন গতিশীল না করেন, সেই লক্ষ্যে মন যদি নিষ্ক্রিয় রাখেন, যা করবার উচিত, শাস্ত্র সাধু মহাত্মা বলেছেন, মন নিষ্ক্রিয় রাখলে একসময় কি হবে জানেন? ডেট এক্সপায়ারের মতো তা বিষ হয়ে যাবে, কাজে লাগাতে পারবেন না। এই মন পেয়েছেন, এটিকে যদি কাজে লাগান, নিয়োগ না করেন, তাহলে বিনষ্ট হয়ে যাবে। খাদ্যের বেলাও তাই, খাদ্যের একটা ডেট এখন দিতে হয়, সরকারি নিয়ম। ওটা ওভার হয়ে গেলে, অতিক্রান্ত হয়ে গেলে ওই খাদ্য বিষক্রিয়া করবে। যে মন যে সময় যা করবার উচিত তাতে নিয়োগ না করলে আমাদের মনের দশাও তাই হয়। আচ্ছা, যদি বলেন মনের নিয়োগটা, যেখানে মনটা সকারাত্মক নিয়োগ করা উচিত, মন দিয়ে যা করতে এসেছি জগতে সেটি যদি না করি তাহলে কি হবে জানেন? ওই যে মন দিয়ে ভজন পরে করব, নিজের উদ্ধারের চিন্তা পরে করব, এই যদি করতে দেয়, ঘটনা মনে পড়ল। এক গ্রামের কৃষক, আকার মূর্খ, সে প্রতিদিন 1 লিটার করে দুধ তার গাভী থেকে পায়। মেয়েটার বিয়ে 1 মাস পরে, ওই 1 মাস আগে থেকে ভাবছে বিয়ের সময় দুধ কিনবো কি দিয়ে, তাই 1 মাস আর দহন করবো না, একদিনেই 30 লিটার দুয়ে দেবো। ও আশা করে আছে, মেয়ের বিবাহের দিন বড় পাত্র নিয়ে গেছে, 30 লিটার। দেখছে দুধ আর বাট থেকে, দুধ কিন্তু ছিল, কিন্তু সঠিক নিয়ম বা অনুশীলনে দুধটা প্রতিদিন না নেওয়াতে দুধই শুকায় গেছে, বন্ধ হয়ে গেছে। ঠিক মনটা, মনের যে ক্রিয়াটা যদি সঠিকভাবে আপনি অনুশীলন না করেন, তাহলে একসময় ওই মন দিয়ে আর কোনো কিছু মঙ্গল কল্যাণ সম্ভব না। আচ্ছা, মনকে ক্রিয়াশীল রাখতে হবে সকারাত্মক কাজে, ভগবত চিন্তনে, ভগবত ভাবনায়, সকারাত্মক কাজে। আচ্ছা, বাম হাতটা যদি 1 বছর এভাবে দড়ি দিয়ে বেঁধে রাখেন, ডান হাত দিয়ে কাজ করেন, 1 বছর পরে কেন 6 মাস পরে খুলে দিলে ওই হাত আর কাজ করতে, কারণ রক্তের স্বাভাবিক চলাচল গতিকে বন্ধ হয়ে গেছে, ওই হাতে আর কাজ করতে পারবেন না। ঠিক আস্তে কথা বলো না কেউ, মনের যে ক্রিয়া, এই মনের ক্রিয়া যদি ক্রিয়াশীল না রাখেন, মনকে যা করবার জন্য ঈশ্বর দিয়েছেন, যার দ্বারা নিজের আত্মকল্যাণ, নিজের উদ্ধার, সেই কাজ যদি বন্ধ রাখেন, মনকে বিষয় অভিমুখী করেন, অকাজ কুকাজে, কুচিন্তা কুভাবনায় মনের স্বাভাবিক গতি, মন যেখানে যেতে চায় সেখানে যদি না নিয়ে যান, তাহলে সেটা ক্রিয়াশীলতা বন্ধ হয়ে যাবে। এই জন্য ভাগবতে বারবার বলেছেন, দেখুন মনের গতি কোন দিকে যেতে চায়, মনের সার্থকতা কোথায়? যাবৎ কৃষ্ণ নতে জানা, যতদিন মন ভগবানকে না দেবেন, ভগবত শরণ না দেবেন, ততদিন মনের সৎবার না করে পতন হতে হয়। এই যা কিছু সবকিছু মনের ধারণা। মন যেতে চায় ভগবানের দিকে, এই কথা কি স্বীকার করে? আমাদের প্রত্যেক জীবের মনের গতি স্বাভাবিকভাবে ভগবানের অনুরাগের দিকে যেতে চাই, কথা কি বিশ্বাস করি? আমরা করি না।
আর প্রায়শ মানুষ এখন বলে আমার মন ভগবানের দিকে যেতে, ভজনের দিকে যেতে চায় না, কিন্তু মনের স্বাভাবিক গতি ভগবানের। প্রমাণ কি? ছিল গুরু মহারাজ তার অমিয় অমৃতবর্ষী হরিকথায় জগতে প্লাবিত করেছেন। আচ্ছা, জলের গতি কোন দিকে ধ্যান দিন। গরম লাগতে পারে, একটু সহ্য করতে হবে, চোখে জল না ঝরুক, গায়ে ঘাম ঝরুক ভগবানের জন্য, সাধু সঙ্গের জন্য। আচ্ছা, জলের গতি কোন দিকে? নিম্নগামী। তো শুধু নিম্নগামী না, জল কিন্তু নালা দিয়ে, খাল বিল দিয়ে সমুদ্রেই যেতে চায়। ওইখানে না গেলে জলের গতি বা শান্তি নাই। জলটা ওই পাঁচতলায় তুলুন মোটর দিয়ে, বিন্দু 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 গড়িয়ে নালা দিয়ে সাগরে যেতে চায়। ঠিক মনের গতিও ভগবানের দিকে যেতে চায়। আর একটা জিনিস বলবো, সংসার আপনার দেহ চায়, মন চায় না। ভগবানই কেবল আপনার সংসার, অর্থবিত্ত দেহ চায় না, ভগবান আপনার কাছে মন চায়। খুব মূল্যবান দার্শনিক বিচার করেছেন আচার্যরা। পৃথিবীতে কোনো ব্যক্তির সাথে, কোনো সম্বন্ধের সাথে 16 আনা মন মিটবে না। এর মধ্যে একজন ব্যক্তিও যদি বলতে পারেন সংসারে কারোর সাথে 16 আনা আমার মন মিশেছে, বলতে পারবেন না, কারোর পক্ষে সম্ভব না। ভগবানের সাথেই কেবল মন 16 আনা মিশে যায়, আর কারোর সাথে না। এই সংসার চিরদিন আপনার কাছে দেহটা চেয়েছে, দেহ থেকে সুখ চেয়েছে, দেহ থেকে কর্ম চেয়েছে, উপার্জন চেয়েছে, দেহের দ্বারা সংসার পরিচালনা চেয়েছে। মন কেউ চায়নি আপনার, মন চেয়েছে ভগবান। আমার তো অন্য কিছু প্রয়োজন নাই। ওই অলিকুল ব্যাকুল হয়ে গুঞ্জনরত অবস্থায় যেমন ফুলের মধুতে আকৃষ্ট হয়ে বসে, ভগবান ও জীবের মনটা চাওয়ার জন্য অলির মতো ব্যাকুল হয়েছে, কবে মন আমায় দেবে। কিন্তু মনের নিয়মটা, জলের গতি সমুদ্রে যেতে পারলো না, ড্রেনে আটকে গেল। জল কি সবাই সমুদ্রে নদী দিয়ে যায়? আচ্ছা, ড্রেনে যেখানে আটকে গেল, ড্রেনটা ভেঙে গেছে, গর্ত হয়ে গেছে, ওখানে জলটা আটকে গেল, আর স্রোতে যেতে পারলো না। ওই জলের গতি কি হবে কদিন পরে? জলটা ধুলোবালি পড়ে বৃক্ষের, দাদাকে একটু বাতাস দিন, ধুলো ভরে এত সুন্দর চেহারা ভেঙে যাবে। ধুলোবালি পড়ে, পাতা পড়ে না, জলটা ছিল গুরু মহারাজ বলতেন, জলটা দূষিত হয়ে গেল। গেল কিনা? ধুলো পড়বে, গাছের পাতা পড়বে, পড়বে কিনা? জলটা শুদ্ধ ছিল, কিন্তু ড্রেনে আটকে গিয়ে দূষিত হয়ে গেল। আচ্ছা, ওই দূষিত জলে যখন পোকামাকড় হলো, তখন জলের যে 3টি ধর্ম নষ্ট হয়ে গেল। কি কি ধর্ম জলের? স্নান, পান বা অবগাহন। ওই পোকামাকড় দূষিত জলে করা যাবে তো? পান করা যাবে? স্নান করা যাবে? করা যাবে না। স্নান, পান, অবগাহন, অবগাহন স্নান একই, করা যাবে না। জলের ধরুন এই 2টি ধর্ম নাই, কিন্তু জলের ধর্ম নষ্ট হয়নি। ওই পোকামাকড়ের জলে আবার স্নান করা যাবে, আবার পান করা যাবে, আবার শুদ্ধ কাজে, মাঙ্গলিক কাজে লাগানো যাবে। কি করে যাবে? আকাশ থেকে যদি ঝড় ঝড় বৃষ্টি নামে, সেই আকাশ থেকে শ্রাবণ ধারায় ঝড় ঝড় বৃষ্টির স্রোত যখন স্রোতবাহিনীতে ওই ড্রেনের ভিতরে বৃষ্টির জলের স্রোত প্রবেশ করলো, সেই প্রবল স্রোতটা ওই ড্রেনের দূষিত জলের গর্তের মধ্যে গিয়ে গর্তের জলটা উচ্ছ্বসিত করে তুললো, করে ছুটলো কোন দিকে? নদীর দিকে। নালা, খাল, বিল দিয়ে নদীতে পড়লো। নদী অপ্রতিহত গতিতে সমস্ত বাধা পেরিয়ে সমুদ্রে বা গঙ্গায় ফেলে দিল। এই যে ড্রেনের জলটা বৃষ্টির জলের স্রোতে গিয়ে, অব্যবহিতা গতিতে গিয়ে গঙ্গায় গিয়ে পড়লো, তখন এই জলে স্নান করা যাবে কিনা, পান করা যাবে কিনা, শুদ্ধ কাজে লাগানো যাবে কিনা? রাধে রাধে। তো জন্ম জন্মান্তরের যে মনটা কামনা, বাসনা, দেহ, ভোগ বাসনায় দূষিত হয়ে গেছে, ওর ভিতরে এখনো সব শেষ হয়ে যায়নি, গুণ আছে। আমার মতো মাধিস অভজন জীব
যারা ঈশ্বরের ভজন না করে জন্ম জন্মান্তরের কামনা বাসনা পোকা মাকড় হয়ে গেছে, মনটা অশুদ্ধ হয়ে গেছে, ভজনের অযোগ্য হয়ে গেছে, সেই মনের মধ্যে এখনো ভজন ক্রিয়া আছে, মহিমা আছে, কি করতে হবে? যেখানে হরি কথা, যেখানে সাধু সঙ্গে হরি কথার বর্ষণ হচ্ছে, অমৃত বর্ষণ, সেই হরি কথার অমৃত বর্ষণ যদি কর্ণ দিয়ে হৃদয়ে যায়, তখন অনন্ত জন্মের ভোগ বাসনা ঈশ্বর বিমুখ বিশুদ্ধ অশুদ্ধ মনটার ভিতরে হরি কথা প্রবেশ করে মনের গতিকে ভগবানের চরণে নিয়ে যাবেই যাবে। মদ শ্রুতি মাত্রেন ওই সর্বগুহাশয়ে, মদ শ্রুতি মাত্রেন, আমার গুণগাথা শ্রবণ করার সাথে সাথে কর্ণ দিয়ে হৃদয়ে হরি কথা প্রবেশ করলো কিনা, মনের গতি ছুটল, ভগবানের দিকে ছুটল, গঙ্গায় গিয়ে পড়ল। তখন আর পোকাও নেই, দূষিতও নেই, মন ভগবানের দিকে যেতে চায়। আমরা আমাদের বিচারহীনতায়, অজ্ঞানতায়, ভোগ প্রবৃত্তিতে মনের গতিকে রুদ্ধ করে সকারাত্মক কাজে নিয়োগ না করে আমরা নিয়োগ করেছি অসৎ কর্মে, অসৎ সঙ্গে। এই জন্য আমাদের মন এত দূষিত, মন এত দূষিত। এখন একটা প্রশ্ন আসছে, একটা অপূর্ব প্রশ্ন, 7 দিনে ভগবান পেতে চান কে? কয় দিনে? 7 দিনে ভগবানের চরণ পেয়ে যাবেন, একেবারে ভগবান লোকে পৌঁছে যাবেন। কয়েকদিনে? এটা আপনাদের পক্ষেও সম্ভব। এই যে লোক আনন্দের সংবাদ সিম 40 টাকায় অমুক তমুক বলে, এইটার থেকে আনন্দ সংবাদ আর নেই যে 7 দিনে দুর্লভ গোবিন্দ চরণ পাওয়া যাবে। প্রশ্নটা ছিল পরীক্ষিত মহারাজের। যুগ যুগান্তর যোগী ঋষি মুনিরা ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা, অষ্টাঙ্গ যোগের দ্বারা গোবিন্দের দুর্লভ চরণ প্রাপ্তি হয় না। আর আমি রাজা ছিলাম, ভোগ বিলাসেই কাল কাটিয়েছি, আমার পক্ষে সপ্ত দিবসে কি অভিশপ্ত আমি দুর্লভ গোবিন্দ চরণ কি করে পাবো? প্রসন্ন স্মিত হাসি হাসলেন পরমহংস কুলতিলক ছিল সুখদেব গোস্বামী। ভগবান সুখদেব আজন্ম মায়ামুক্ত ছিল সুখদেব গোস্বামী এসে বললেন, 7 দিনেই তুমি দুর্লভ কৃষ্ণচরণ পাবে। তার উত্তরটা কি দিলেন, সমাধান কি দিলেন? শ্রোতব্য, কীর্তিতব্যশ্চ, স্মতব্য, ইচ্ছায়ত অভয়। 3টে ক্রিয়া আপনাকে গ্রহণ করতে হবে। এই 3টে ক্রিয়ার দ্বারা 7 দিনেই দুর্লভ গোবিন্দ চরণ পাওয়া যায়। কথাটি মিথ্যা নয়, প্রশংসা সূচক নয়, ভাগবতেরই দিব্য অনুভূতির এই শব্দ। কি কি বলা হলো? 3টে: শ্রবণ, কীর্তন, স্মরণ। শ্রোতব্য, কীর্তিতব্যশ্চ আর স্মরণ। 3টে: শ্রবণ, কীর্তন, স্মরণ। শ্রবণ, কীর্তন, স্মরণ। শ্রবণাঙ্গ ভক্তির উপরে দাদাজি মহারাজ, ছিল গুরু মহারাজ অনেক কথাই বললেন। শ্রবণের মহিমা কি বলা যায়? আজকে সকালে সাধুকা ভবনে ভাগবত পাঠ হবে, সন্ধ্যাতে সকালে শুনলেন, মন চাইল, মনের সংকল্প তৈরি হলো আজ ভাগবত শুনতে যাব, কোনো কার্যান্তরে আসতে পারেননি। গোবিন্দ বললেন, না আসলেও যে সকালে সংকল্প করেছিলে ভাগবত শুনতে যাব, ওই সময়ে আমি তোমার হৃদয়ে বাধা পড়ে গেছি। সদ্য হৃদয় অবরুদ্ধ সুশ্রবিত